সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে এই সময়তে আসবার জন্য। আমরা একটি বিষয়ে আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষকে জানানোর জন্যই আমরা আহ্বান করেছি। আজকে 12:30টার সময় আমরা ত্রিপুরা নির্বাচন কমিশনার মিস্টার ML দের সাথে আমরা বামফ্রন্টের একটা প্রতিনিধি দল আমরা দেখা করি। প্রতিনিধি দলে ছিলেন CPIM এর সেক্রেটারি কমরেড জিতেন চৌধুরী, দুলাল দেব ফরওয়ার্ড ব্লকের সেক্রেটারি, দীপক দেব RSP থেকে, এবং CPI থেকে বিক্রমজিৎ সেনগুপ্ত এবং আমি ছিলাম। তো আমরা প্রতিনিধি দল আমরা নির্বাচন উপলক্ষেই, এখন নির্বাচন প্রক্রিয়া চলছে পুরো সংস্থাগুলোর, এই নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারের কাছে আমরা আমাদের বক্তব্যগুলো উপস্থিত করেছি এবং উনি ওনার বক্তব্য রেখেছেন। আমরা বলেছি যে আমরা 10 মিনিট মাত্র সময় পেয়েছি, এই 10 মিনিটের মধ্যে লিখিত দিতে পারিনি। আমরা এসেই আপনাকে লিখিত বিকেলবেলা পাঠিয়ে দেব আমাদের বক্তব্যগুলো। কি আমাদের বক্তব্য পুরো সংস্থাগুলোর নির্বাচন সম্পর্কে। 21 নভেম্বর আমরা ওনাকে স্মরণ করে দিয়েছি। আপনার আমন্ত্রণে যখন আমাদেরকে নির্বাচন প্রক্রিয়া শুরু করার পূর্ব মুহূর্তে আমাদেরকে ডাকলেন, তখন আমরা আপনাদের দাবি করেছিলাম যে আমরা অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশের কথা আপনার কাছে বলেছিলাম। নির্বাচনের ফার্স্ট ফেজ শেষ হয়েছে। ফার্স্ট ফেজ হচ্ছে মনোনয়নপত্র দাখিল করা। এই ফার্স্ট ফেজে দেখা গেল নির্বাচন কমিশন, জেলা শাসক, আরও সংশ্লিষ্ট পুলিশের কর্তা ব্যক্তিদের আমরা কোনো সাহায্য পাইনি। যখন শাসক বিজেপি দল আমাদের প্রার্থীদের উপরে আক্রমণ আরম্ভ করলো মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তে, আমরা ওনাদেরকে সাহায্য চাইলাম যে আমাদেরকে সাহায্য করো যেন তোমার আরও অফিসে আমরা যেতে পারি আমাদের প্রার্থীরা এবং তারা মনোনয়নপত্র জমা দিতে পারেন। কিন্তু আমরা কমিশনের তরফ থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি। কোনো জেলা শাসক ইতিবাচক ভূমিকা নিলেও শেষ অবধি পুলিশ আমাদেরকে সহযোগিতা করেনি। সেকেন্ড ফেজে এসে এই বিজেপি দল তার সশস্ত্র দুর্বৃত্তরা প্রার্থী এবং প্রস্তাবকদের উপরে ব্যাপক হাঙ্গামা শুরু করলো। সেটা ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত আগরতলা পুর নিগম সহ মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। বাড়ি বাড়ি হামলা, ভাঙচুর, সম্পত্তি লুটপাট, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে হামলা, প্রাণনাশের হুমকি এবং প্রাণনাশের চেষ্টা, এগুলো আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে, এবং আমরা লিখিত FIR করেছি। এখন অবধি একজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়নি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এই কি আপনার প্রশাসন নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশ প্রশাসন আপনার নির্দেশে চলবার কথা, আপনি কন্ট্রোল করেন। আপনার এই অবস্থার মধ্যে আমরা সুনির্দিষ্ট অভিযোগ করবার পরেও আপনি এবং আপনার প্রশাসন, পুলিশ কোনো সহযোগিতা আমরা পাইনি। আমরা সমস্ত মামলা করেছি, পুলিশ FIR করেছি, কিন্তু কোনো সহযোগিতা পাইনি। থার্ড পেজ এখন যা চলছে, আমরা বলেছি ওনাকে যে বামপন্থীদের ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত আপনি কি দেখবেন? কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক কি বলতে পারবেন বামফ্রন্টের একটা প্রচারের ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার কোনো কিছু দেখতে পাবেন? বামফ্রন্ট কি এতই দুর্বল? বা শুধু বামফ্রন্ট নয়, বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল এবং প্রার্থীর কোনো পতাকা, কোনো ফেস্টুন রাখা যাচ্ছে না, যা আপনারাও লক্ষ্য করছেন। তো
এগুলোর যে দুর্বৃত্তরা নিচ্ছে বিজেপি ছাড়া এটা কেউ নয়, নষ্ট করছে প্রচার সামগ্রী। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা তা করবার চেষ্টা করছি এবং 1 ঘন্টার মধ্যেই সেগুলো নষ্ট করছে। নির্দিষ্ট এফআইআর দেওয়ার পরেও এই 3rd পেজে এসেও পুলিশ কোনো ব্যবস্থা এখন অবধি একজন আসামিকে গ্রেপ্তার করেনি। এই অবস্থায় আমরা আপনার কাছে এসেছি। আপনি একটা সাংবিধানিক সংস্থার ত্রিপুরার প্রতিনিধিত্ব করছেন, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। আপনার কাছে এসে আমরা দাবি করছি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য, এই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে রাজি নয় শাসক দল বিজেপি। এবং তার আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, সেটা হচ্ছে ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে আমাদের প্রার্থীদের, বামপন্থীদের প্রার্থীদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হবে না। এবং এটা আদৌ সম্ভব নয় যে সমস্ত দুর্বৃত্তরা যদি ঘেরাও করে, বাইক বাহিনীর উৎপাত যদি চলতে থাকে, ইতিমধ্যেই সম্ভাব্য পুলিং এজেন্টদের, কারণ আপনারা বুঝবেন যে ওয়ার্ডগুলো পুর সংস্থার ছোট ছোট, সেখানে চিহ্নিত করা, আইডেন্টিফাই করা 2-3 জনের মধ্যে একজন অবশ্যই হবে, সেখানে আক্রমণ করছে। এবং আমরা বলেছি পুলিং এজেন্টদের ইলেকশন কমিশনের দায়িত্ব নিরাপত্তার ব্যবস্থা করা, তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকানো এবং বের করে সে বাড়িতে অথবা তার অফিসে যেখানে সে যেতে চায় সেখানে পৌঁছে দেওয়া। 2, আমরা বলেছি নির্বাচনের সরব প্রচার যখন শেষ হবে, এই সরব প্রচারের 48 ঘন্টা আগে আপনি, নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে সংশ্লিষ্ট পুলিং বুথের বাইরে কোনো লোক, ভোটার নয় এমন কোনো লোক, সে পুলিশের কর্তব্যরত এবং নির্বাচনের কর্তব্যরত ব্যক্তি ছাড়া কোনো লোক থাকতে পারে না। আপনি গ্যারান্টেড করবেন। আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে আপনার আশপাশ এলাকাগুলোতে, এমনকি আমরা নির্দিষ্ট করে বলতে পারি কোন পঞ্চায়েতকে, কোন এলাকাকে, কোন বিভাগকে, কোন কনস্টিটুয়েন্সির দায়িত্ব দেওয়া হয়েছে, গুন্ডারা মোবিলাইজ হবে। আগের দিন রাত্রে 25শে নভেম্বর নির্বাচন, 24 তারিখ থেকেই তারা ওই এলাকাগুলোতে ঢুকে যাবে এবং ঢুকে আমাদের ভোটারদের, বামপন্থী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করবে। হয় তারা ভোট দেবে, নতুবা আমাদের লোকরা যেতে পারবে না এবং তারা যাবে, তারা আমাদের লোকদের ভোটগুলো তারা পোলিং বুথে দিয়ে দেবে। কাজেই এটা নিষিদ্ধ এবং এইটা তোমাকে তোমার প্রশাসন, তোমার পুলিশ এটা গ্যারান্টিড করতে হবে যে নির্বাচনের 48 ঘন্টা আগে কোনো বহিরাগত ওই এলাকায়, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, কেউ যেন সেখানে থাকতে না পারে। আমরা 3 নম্বর বলেছি ওয়েবকাস্টিং। উনি আমাদের সঙ্গে এবারে একটু বিতর্ক করছিলেন। আমরা বললাম কেন সম্ভব নয়। পার্লামেন্টে, বিধানসভায় যখন সারা রাজ্যের ভোট হয়, অনেকগুলো পোলিং বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে যখন ভোট হয়, আপনি ওয়েবকাস্টিং সম্ভব তখন, এখন কেন সম্ভব নয়? যাই হোক, উনি চেষ্টা করবেন বলেছেন, ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করো যেন দুর্বৃত্তরা চিহ্নিত হয়, ভোটাররা সাহস সঞ্চার করতে পারে। 4, আমরা বলেছি যে এখন যা শুরু হয়েছে এটা সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ নয়। কারণ নির্বাচনী আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট, নির্বাচন প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যেই আচরণবিধি আপনি নির্ধারিত করে দিয়েছেন, শাসক পার্টি তা অমান্য করছে। আপনারা দেখেছেন, আপনাদের কাগজেই আমরা দেখেছি, আপনাদের সংবাদ মাধ্যমে শুনেছি, দেখেছি। সেটা হচ্ছে গতকাল রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে এতদিন কোনো চাকরির ব্যাপার নেই, এখন চাকরি দেবেন, শহরাঞ্চলের কয়েকটা এলাকাতে কিছু চাকরি দেবেন এবং খোদ মন্ত্রী ইন্টারভিউর পদ্ধতি এই সমস্ত সম্পর্কে কালকে সংবাদ মাধ্যমকে বলেছেন। আজকে সমস্ত সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। 2, আপনারা জানেন যে ইন্দিরা আবাস যোজনা
যা এখন বর্তমানে PMAY হিসেবে পরিচিত, গত কদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি একটা রাজ্যের নগর সংস্থাগুলোর নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে গিয়ে উনি হঠাৎ করে মনে পড়ল যে এদেরকে টাকা ঢুকিয়ে দিতে হবে। এটা সেফ ব্রাইব, ঘুষ ছাড়া, মানুষকে প্রতারণা করার সামিল ছাড়া প্রধানমন্ত্রীর পদে থেকে এটা উচিত নয়। এবং আমরা লক্ষ্য করেছি ত্রিপুরার সংবাদ মাধ্যমে এবং ত্রিপুরার টিভি চ্যানেলগুলোতে, যে কেবল টিভি নেটওয়ার্ক আছে এখানে, সরাসরি সম্প্রচারিত হয়েছে মন্ত্রীরা সহ প্রধানমন্ত্রী যে উনি এটা বিলি করছেন। আমরা বলেছি নির্বাচন কমিশন কেন একটা সমটো মামলা এখনো হলো না। রামনগর বিধানসভা কেন্দ্রের MLA উনি মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে কি বলেছেন, বিরোধী প্রার্থীদের দূরাই দাও। আপনাদের, আমি তো মিটিংয়ে ছিলাম না, আমাদের কেউ ছিলেন না, তো আপনারা জানেন, আপনারাই বলেছেন বিরোধীদের দূরাই দাও, হাজার হাজার ভোট চাই বিজেপির পক্ষে। এটা কি? এটা তো কারুর অভিযোগের বিষয় নয়। নির্বাচন যদি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে যদি চান নির্বাচন কমিশন, আপনার দায়িত্ব হচ্ছে সোমোটো FIR ওর বিরুদ্ধে করা। ওকে পুলিশের দায়িত্ব হচ্ছে এক্ষুনি তাকে পুলিশের হেফাজতে নিয়ে নেওয়া। এই বিষয়গুলো সম্পর্কে আমরা সুস্পষ্টভাবে আমরা বলেছি। উনি আমাদের কথা শুনেছেন। আমি বলেছি আগে, আমরা এখন একটা লিখিত চিঠি ওনার মানে ইমেইলে আমরা পাঠিয়ে দেব এই বিষয়গুলোর উপরে। উনি আমাদেরকে যা বলেছেন যে পুলিং এজেন্টদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উনি আর ওদের সঙ্গে বলবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবেন যেন পুলিং এজেন্ট যারা প্রার্থীদের, সেই পুলিং এজেন্টদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 2, উনি আমাদেরকে ক্যাটাগরিক্যালি বলেছেন এবং সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে সরব প্রচার শেষ হওয়ার 48 ঘন্টা আগে জেলা শাসকদের জানানো হয়েছে সংশ্লিষ্ট এলাকাতে নন ভোটার কেউ থাকতে পারবে না, এটা নিশ্চিত করো। আর ওয়েবকাস্টিং এর ব্যাপারে আমরা বলেছি আগেই। আর নির্বাচনী আচরণ বিধির কথা আমরা বলেছি। উনি কালকে মন্ত্রিসভার মিটিংয়ের ব্যাপারে কিছু বলেননি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সঙ্গে যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো সম্পর্কে আমি বললাম। আমাদের পক্ষ থেকে আমি আগেই বলেছি, যারা গিয়েছিলেন আমি অনুরোধ করব, কমরেড জিতেন চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে এবং ওনারা ছিলেন CPI তরফ থেকে আরেকজন ছিলেন, আমি নাম বলেছি, তো ওনারা এই সম্পর্কে কিছু বললে ওনারা বলবেন এবং কমরেড জিতেন চৌধুরীকে উনি অনুরোধ করব উনি কিছু বলুন আমাদের এই আলোচনা এবং আমাদের কমিশন সম্পর্কে, কমিশনের সঙ্গে দেখা করা সম্পর্কে। আমরা নির্বাচন কমিশন যিনি আছেন, রাজ্য নির্বাচন কমিশনার, আমরা বামফ্রন্টের পক্ষে স্পষ্ট করে বলেছি যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় লক্ষ কোটি টাকা জনগণের টাকা খরচ করে নির্বাচন হয়। সে নির্বাচনের যে সুষ্ঠু অবাধ নির্বাচনের যে প্রক্রিয়াটা, যে রাজনৈতিক দলগুলো তাতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শুধু নির্বাচক মণ্ডলী স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশগ্রহণ করবেন, যেটা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, যে উৎসবের মেজাজে ভোটাররা ভোট প্রদান করেন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা হয়েছে ত্রিপুরা রাজ্যের, এটা ঐতিহ্য। কিন্তু আমরা গত 46 মাস ধরে দেখছি যে যতগুলো নির্বাচনী হচ্ছে এগুলো একটা প্রহসনে পরিণত হয়েছে। তাহলে এই গত 21 অক্টোবরে সর্বদলীয় মিটিং ডেকে সুষ্ঠু অবাধ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মিটিং করার কি প্রয়োজন ছিল এবং এই লক্ষ কোটি টাকা খরচ করে নির্বাচন প্রক্রিয়া করারই কি দরকার ছিল, যদি রাজ্যের শাসক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সুষ্ঠুভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, নিরাপদে প্রার্থীদের প্রচার করতে না পারে,
এবং তার প্রচার সামগ্রী যদি সে পেস্টিং করতে না পারে, প্রচার প্রক্রিয়া যদি জারি করে রাখতে না পারে, তাহলে এই প্রক্রিয়া করার কী প্রয়োজন ছিল, এটা সুস্পষ্টভাবে আমরা বলেছি। এবং আমরা বলেছি যে নির্বাচনের আর যে কয়দিন বাকি আছে, যা তো হয়েছে, ব্যর্থতার অপরিসীম নির্বাচন কমিশনের। আগামী যে কয়টা দিন বাকি আছে নির্বাচনের, এই কয়টা দিন যাতে সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে উনি বদ্ধপরিকর থাকেন, ওনার যথাযোগ্য সাংবিধানিক প্রদত্ত ক্ষমতা যাতে উনি ব্যবহার করেন, তার জন্য আমরা সুদৃঢ়ভাবে আমরা দাবি রেখেছি। ঠিক আছে, দিতেছি। আপনার এইটা একটু তুলে দেন, এটা কার যায় না, এটা একটু পড়ে গেছে। ঠিক আছে, একটু তোমরা সোজা করে দিতে পারো, ফটোশপ করে সোজা করে দাও। ঠিক আছে। তো ঠিক আছে, তো মূল কথাগুলি শুনেছেন আপনারা, আমি এগুলো রিপিট করতে চাই না, আপনাদের সময় নষ্ট করব না। তো আজকে যখন আমরা গেছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে, আমরা প্রথমে বলেছি যে নির্বাচন কমিশন আমাদের সংবিধানের নির্দিষ্ট ধারায় গঠিত একটা প্রতিষ্ঠান, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আমরা রাখি, এটা ছিল এবং থাকবে। কিন্তু এটা দুর্ভাগ্যের যে স্টেট ইলেকশন কমিশন গঠিত হবার পর এই ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার হওয়ার পর থেকে তার ভূমিকা, এটা সংবিধানের যে গরিমা, এটাকে রক্ষা করার পরিবর্তে ক্রমশ দেখা যাচ্ছে এটাকে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে। আমরা আশা করেছিলাম যে বিগত দিনগুলোতে যা হবার হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায়ের পর এই ত্রিপুরাজ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংক্রান্ত বিষয়েই সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট রায় দিয়েছে, তারপর অন্তত সম্বিত ফিরবে। শাসক দলের না ফিরলেও নির্বাচন কমিশন, যিনি নিরপেক্ষ একটা আম্পায়ারের ভূমিকা পালন করবেন, অন্তত হবে। কিন্তু আমরা এটা দেখতে পাইনি। আমরা বলেছি পরিষ্কারভাবে, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। তো সেই প্রেক্ষিতেই এতগুলি কথা বলা হয়েছে, আপনারা শুনেছেন। তিনি কতগুলো বিষয়ে কথা দিয়েছেন, যেমন এই যে 48 ঘন্টা আগে যারা অযাচিত ভোটার নন এরকম লোকদেরকে ফ্লাশ আউট করার জন্য, এবং আমরা বলেছি আপনি এই জেলা শাসক এবং এসপিদের চিঠি দিয়েছেন, ঠিক আছে, একটা পত্রিকায় বিজ্ঞাপন দিন অন্তত তার আগে। তিনি বলেছেন হ্যাঁ দেবেন। 2, আমরা বলেছি যে রাজ্যের যে আরক্ষা দপ্তরের যে বিশাল অংশের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে, কারণ তারাই তো ত্রিপুরা পুলিশের মর্যাদা, রাষ্ট্রপতির পুরস্কার পাওয়ার জন্য সেই ভূমিকা, তাদের সেই ত্যাগ তিতিক্ষা ইত্যাদির মধ্য দিয়ে অর্জন করেছেন। কিন্তু সেই পুলিশ আজকে এই বাহিনীর যে সর্বোচ্চ পদাধিকারী কয়েকজনের জন্য তারা আজকে কলঙ্কিত হচ্ছেন।
তাদের সুনাম নষ্ট হচ্ছে, গরিমা নষ্ট হচ্ছে। কাজে সেদিক থেকে সেই পুলিশকে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুনির্দিষ্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিঠি বা দরকার লাগলে পরে প্রয়োজন ডেকে নিয়ে এসে কথা বলে এদেরকে সতর্ক করুন, সজাগ করুন। এবং আমরা বলেছি যে এখন মাত্র 13টা নগরে ভোট হচ্ছে। বিধানসভা লোকসভা হলে প্রায় 3500 বুথে ভোট হয়। এখন সব মিলিয়ে মাত্র 500-600, মানে 5 ভাগের 1 ভাগ। কাজে এই ক্ষেত্রেতে ওয়েবকাস্টিং করতে গিয়েও ত্রিপুরার যে এই ক্যামেরা ইত্যাদির কাজ করে অসংখ্য ছেলেপুলে আছে, এদেরও একটা রোজগারের ব্যবস্থা হবে। আর সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রেতেও এটা একটা দৃঢ় পদক্ষেপ হবে। এটা করুন, তিনি বলেছেন, তিনি এটা একটু বিবেচনা করবেন। আমাদের সময় আছে এখনো, দেখুন আপনি। তার সাথে যে ভোট কেন্দ্রে, তার বাইরে এবং গণনা কেন্দ্রে, গণনার দিন সমস্ত বুথে, সমস্ত কেন্দ্রে যাতে একটা মিক্সড রাজ্য এবং কেন্দ্রের বাহিনী মিলিয়ে যাতে সেভাবে ডিপ্লয়মেন্ট করা হয়। আর এই যে মডেল কোড অফ কন্ডাক্ট যেভাবে ভাঙছে আকছার, আমি কালকে চিঠি দিয়েছি যে কিভাবে প্রধানমন্ত্রীর দপ্তর মানে আমাদের সারা দেশের 138 কোটি মানুষের তার গর্বের জায়গা। এটা কোন দলের নেতা বসছেন সেই পদ, এটা কোনো আলাদা বিষয়, কিন্তু এটাকে ব্যবহার করছে ত্রিপুরাজ্যের মানুষকে ভোটে প্রভাবিত করার জন্য। যেটা হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময়তে এরকমভাবে রাজ্য মন্ত্রিসভা সদস্যরা, মুখ্যমন্ত্রী এটা যেন এটাকে অ্যাবিউজ না করতে পারে, আর এই ব্যবস্থা গ্রহণ করুন। এবং দুর্ভাগ্যের হলো স্টেট নির্বাচন কমিশনার, তিনি যে বিল্ডিংয়ে বসে তিনি অফিস করছেন, সেই বিল্ডিং থেকেই এই নির্বাচন বিধি ভঙ্গ করা হচ্ছে। এটা এক ধরনের মানে অত্যন্ত একটা কন্ট্রাস্ট। ফোর্থ বলেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি, এটা ধর্মনগরের রিটার্নিং অফিসার। ইতিমধ্যে আপনাদের চ্যানেলে, আপনাদের পত্রিকা আমি দিয়েছি, এগুলো যে সেখানে যে আমাদের আরেকজন এরকম সাংবিধানিক পদে আসীন ব্যক্তি, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ, অর্থাৎ তিনি এটার প্রিসাইড করেন। উপাধ্যক্ষরও কোনো দল থেকে নির্বাচিত, কিন্তু কোনো পদে যখন যান, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হলো এই রাজ্যসভার চেয়ারম্যান, তেমনি এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার, তারা এই সমস্ত ক্ষেত্রেতে একটু অন্যরকম একটা নিরপেক্ষতা অবলম্বন করতে হয়। কিন্তু দেখা গেছে যে এই ভদ্রলোকের সেরকম কোনো ধরনের সেন্সই নেই গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি। 4 তারিখ দিওয়ালির বন্ধের দিন আমাদের এক প্রার্থী ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের 3 নম্বর কেন্দ্রের নিকুঞ্জ দেব, তাকে এই বিজেপির ছেলেরা ঘর থেকে তুলে নিয়ে এসে জবরদস্তি করে সেখানে, যেটা খবর আমাদের কাছে, ডেপুটি স্পিকারকে দিয়ে এসডিএমকে নির্দেশ দেওয়ানো হয়েছে, আপনি অফিসে আসুন। অফিস খুলিয়েছেন বন্ধের দিন। ধর্মনগরের ডিএম অফিস আর এসডিএম অফিস বোধহয় একই বিল্ডিংয়ে, পুরোটাই নিরাপত্তার চাদরে মোড়া। সিসি ক্যামেরায় এই আগ পিচ সেরকমভাবে 24 ঘন্টা নিগরানি করা হয়। তো সেখানে এই নিকুঞ্জ দেবনাথকে ধরে নিয়ে এসে উড্রাল ফর্ম তো অন্য কোথাও পাওয়া যাওয়ার কথা না। আর উড্রাল ফর্ম তো হবে হলো নমিনেশন পেপার সাবমিটের করার পর, তারপরে স্ক্রুটিনির পর, তার সময়ই হয়নি।
সেদিনই তার কাছ থেকে জবরদস্তি করে রেখেছে এবং এসডিএম রেখে দিয়েছেন। এসডিএম তার সঙ্গে সঙ্গেই আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা সম্পাদক ওনার কাছে চিঠি দিয়েছেন, এফআইআর করা হয়েছে। এসডিএম মহোদয় এটা নিয়ে কোনো উত্তর দেননি, কথা বলেননি। কিন্তু দেখা গেল ফাইনালি যখন যে ক্যান্ডিডেটদের নাম পাবলিশড হলো, নিকুঞ্জিত আপনাদের নাম নেই। তো তার মানে হলো এই যে অপরাধ, একটা নাগরিকের তার যে এই ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া হলো, বিশ্ববন্ধু সেন বা বিজেপি দল যে অপরাধ করলো তার চেয়ে বেশি গুরুতর অপরাধ করলো এই ধর্মনগরের এসডিএম, যিনি রিটার্নিং অফিসার। আমি দাবি তুলছি এখান থেকে এই রিটার্নিং অফিসারকে অনতিবিলম্বে বরখাস্ত করা হোক, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ এই জাতীয় রিটার্নিং অফিসার থাকলে পরে অবাধ নির্বাচন হতে পারে না, যিনি পার্টির মানে শাসক দলের আশ্রিত সমাজ বিরোধীদের চাইতেও আরো গর্হিত কাজ করেছেন। কাজে আমাদের এই বামফ্রন্টের তরফ থেকে দাবি থাকবে অবিলম্বে ধর্মনগর এসডিএমকে এই রিটার্নিং অফিসারের পদ থেকে সরানো হোক। এই নির্বাচনে কোনো কাজে লাগানো যাবে না। আর আরও ঘটনা কি হয়েছে যে সিসিটিভি 4 তারিখে ঘটনা হয়েছে, 5, 6, 7, 8, 9, 10 তারিখ গেল। ডিএম, আমাদের কাছে রিপোর্ট আছে, ডিএম তাকে চিঠি লিখেছেন, কি ঘটনা হয়েছে রিপোর্ট দাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কোনো রিপোর্ট দিলেন না। 12 তারিখ সকাল 8:30টায় সময় নাকি, যেটা দেখেছি পত্রপত্রিকাতেও, সেই ক্যামেরা এবং সিসিটিভির ভেতর থেকে খুলে নিয়ে গিয়ে হার্ড ডিস্ক নিয়ে গেছে সমাজদ্রোহীরা। আমি বলবো এটাও আরেক ধরনের ফৌজদারি অপরাধ। প্রার্থীপদ প্রত্যাহার করানো একটা অপরাধ, আর এসডিএম অফিসের সম্পত্তি ধ্বংস করানো, রেকর্ড লোপাট করানো, এবং এটাও করিয়েছেন ধর্মনগরের সে এসডিএম। এটা অত্যন্ত গর্হিত এবং তাকে সেরকম সেকশনে তার বিরুদ্ধে এফআইআর করা হোক, শুধু বরখাস্ত করা না। কারণ এই জাতীয় অফিসার থাকলে পরে কখনো অবাধ নির্বাচন হতে পারে না। তো এগুলো কটা বিষয় আমি যুক্ত করলাম, বাকিটাই বললাম। আমি একটা কথা ভুলে গেছি, দুঃখিত আমি বলবার ক্ষেত্রে, সেটা হচ্ছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আপনি যেখানে যাবেন, প্রকাশ্য জায়গাতে নির্বাচনী আচরণবিধি কিভাবে ভাঙছে, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ছবিকে দিয়ে সরকারি বিজ্ঞাপন কোনো একটা নির্দিষ্ট স্কিমে, এবং সেই বিজ্ঞাপনের মধ্যে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন, যা সম্পূর্ণ অবৈধ। আপনাদের মনে থাকবে গত লোকসভা নির্বাচনের সময় এই যে বিউসি এউসিগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর হাসি মুখ নিয়ে যে ছবিগুলো ছিল, নির্বাচন কমিশনের নির্দেশে সেগুলো তুলে নিতে বাধ্য হয়েছে। কিন্তু এখন যখন আমরা এটা বললাম, কমিশনার চারদিকে তাকাচ্ছেন, ওনার স্টাফের দিকে তাকাচ্ছেন, এটা আছে নাকি। আমরা দাবি করেছি অবিলম্বে সেগুলো কমিশন তুলে নেওয়া উচিত, যদি কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট মান্যতা দিতে চান। ঠিক আছে। Sir, you have written 2 letters to the State Election Commissioner. One is regarding Mr. Surojit Dotto and another is regarding his PMAY scheme. Is there any specific complaint or FIR registered against both of these incidents? No, that is, we have brought this to the notice of the State Election Commission because it comes one of the responsibilities of the Commission while this kind of blatant violation of any rules of law, model code of conduct, or election rules are violated. So today also we asked him, but he didn't reply us. He told us, sir, we have been looking into that. So we shall expect. Still,
the model code of conduct is in force, election process is on, still there is time. If the commission has least respect and have responsibility to, that is, discharge upon the responsibilities lies upon him, we expect that he will do something on that. ঠিক আছে, Okay. থ্যাংক ইউ। আচ্ছা